আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতোমধ্যে আমাদের মধ্যপর্ব বার্ষিক পরীক্ষার সিলেবাস শেষ করে ফেলেছি। এখন আমরা আলোচনা করব আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে। আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 10 এবং 11, চতুর্থ অধ্যায়ের পাঠ 10 থেকে 15 এবং অর্ধবার্ষিক ও মধ্যপর্ব বার্ষিক পরীক্ষার সিলেবাস পুনরালোচনা। প্রিয় শিক্ষার্থীরা, চলো যাই, আজকে আমাদের নতুন পাঠ শুরু করা যাক। আমি মোহাম্মদ আবু নওয়াজ ফেরদৌস, সিনিয়র শিক্ষক, ইসলাম শিক্ষা বিভাগ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা। আজকে যে নতুন পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় 2 এর পাঠ 10, ইতিকাফ। এই আজকের পাঠ থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারবো, শুরুতেই সে সম্পর্কে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠ শেষে ইতিকাফ সম্পর্কে জানতে পারবো, লাইলাতুল কদরের গুরুত্ব ফজিলত সম্পর্কে জানতে পারবো, ইতিকাফ আদায়ের নিয়ম সম্পর্কে জানতে পারবো, সাদাকাতুল ফিতর কি, সাদাকাতুল ফিতরের তাৎপর্য এবং সাদাকাতুল ফিতর আদায়ের নিয়ম সম্পর্কে আমরা জানতে পারবো এবং আরও জানতে পারবো সাদাকাতুল ফিতর এর পরিমাণটা কি। প্রিয় শিক্ষার্থীরা, চলো যাই, শুরু করা যাক আজকের নতুন পাঠ। আজকে আমাদের যে নতুন পাঠ সেটি হচ্ছে ইতিকাফ। ইতিকাফ এটি আরবি শব্দ, এর অর্থ অবস্থান করা, আটকে থাকা। শরিয়াতের পরিভাষায় সাংসারিক কাজকর্ম ও পরিবার থেকে আলাদা হয়ে মসজিদে ইবাদতের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। প্রশ্ন হতে পারে, ইতিকাফ কেন করতে হবে? ইতিকাফ করা কি? ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। আমরা জানি ফরজ দুই প্রকার, একটি হচ্ছে ফরজে আইন এবং আরেকটি হচ্ছে ফরজে কিফায়া। যেমন 5 ওয়াক্ত নামাজ, এটি হচ্ছে ফরজে আইন, এবং জানাজার সালাত এটি হচ্ছে ফরজে কিফা। তেমনিভাবে যে সুন্নাতগুলা অবশ্যই আদায় করতেই হবে, তাকে সেই সমস্ত সুন্নাতগুলোকে বলা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এবং যে সমস্ত সুন্নাতগুলা এলাকার বাসীর মধ্য থেকে যে কোনো একজন আদায় করলে হয়ে যাবে, সেগুলোকে বলা হচ্ছে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিখব যে ইতিকাফ কেন করতে হয়, কখন করতে হয়, ইতিকাফ করলে তার ফজিলতটা কি, তার সওয়াবটা কি, এ সম্পর্কে আমরা বিস্তারিত আজকে শিখব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ইতিকাফ মূলত করতে হয় রমজান মাসের শেষ দশকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, অর্থাৎ রমজান মাসের শেষ 10 দিন অথবা 9 দিন। প্রিয় শিক্ষার্থীরা, ইতিকাফ যিনি করবেন তার একটা লাভ আছে, একটা ফজিলত আছে, একটা সওয়াব আছে। সেটি কি? ইতিকাফ একমাত্র উদ্দেশ্য হচ্ছে তিনি লাইলাতুল কদর, অর্থাৎ সৌভাগ্যময় রজনী তিনি পাবেন, এই আশায় মানুষ ইতিকাফ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো ইতিকাফ যেহেতু এটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, এলাকাবাসীর মধ্য থেকে একজন আদায় করলে আদায় হয়ে যাবে,
আর যদি কেউ আদায় না করে তাহলে সকলেই দায়ী থাকবে। এতেকাফকারী দুনিয়ার কাজকর্ম থেকে সম্পর্ক ছিন্ন করে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে মশগুল হয়, ফলে সে অনর্থক কথাবার্তা ও যাবতীয় পাপ কাজ থেকে বেঁচে থাকে। আল্লাহর সাথে মনের গভীর সম্পর্ক দৃঢ় হয়, আর একাগ্র চিত্রে কয়েকদিন ইবাদতের ফলে তার মনে আল্লাহর ভীতি গভীরভাবে সৃষ্টি হয়, ফলে দুনিয়ার চাকচিক্য তাকে আল্লাহর জিকির বা স্মরণ হতে তাকে দূরে সরাতে পারে না। ইবাদাতে তার মনে যে শান্তি আসে, এটাই হচ্ছে এতেকাফের আরেকটি উদ্দেশ্য। এই এতেকাফের আরও অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে প্রতি বছর এতেকাফ করতেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। এই আমল তার ইন্তেকাল পর্যন্ত বহাল ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার বিবিগণও এ নিয়ম পালন করতেন। বুখারী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে এতেকাফ, এটি মানুষ যে আরেকটা উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে যে লাইলাতুল কদর বা সৌভাগ্য রজনী পাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানবো যে লাইলাতুল কদর কি। লাইলাতুল কদর হচ্ছে সৌভাগ্যময় একটি রজনী, যেই রজনী বা রাতটি 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ রমজানের শেষ 10 দিনের যে বেজোড় রাত আছে, 21, 23, 25, 27, 29 তারিখে লাইলাতুল কদর খুঁজতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এ সময় এতেকাফ অবস্থায় থাকলে লাইলাতুল কদর লাভের সৌভাগ্য তার হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে লাইলাতুল কদর এই রমজানের শেষ দশকের বেজোড় রাতের যে কোনো এক রাতের মধ্যেই পাওয়া যায়। এই মূলত লাইলাতুল কদর লাভের উদ্দেশ্যে আমরা কি করে থাকি? এতেকাফ করে থাকি। এখন চলো যাই যে এই লাইলাতুল কদরটা কি জিনিস। এর সম্পর্কে বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। অর্থাৎ আল্লাহ পাক এই কদরের রজনীতে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এবং লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা 1000 মাস থেকেও অনেক দামি। অর্থাৎ এই এক রাতে যদি কোনো ইবাদত করা হয়, আমরা যে ইবাদত করি না কেন, প্রত্যেকটা ইবাদত যদি মনে করো যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে এই রাতে পড়ে, তাহলে 1000 মাস যাবৎ প্রত্যেক রাতে নফল নামাজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যদি এই রাতে কেউ 10 টাকা আল্লাহ রাস্তায় সদকা করে, তাহলে 1000 মাস যাবৎ প্রতি রাতে 1000 এই 100 টাকা সদকা করার আমল, মানে এই যে সওয়াব তার আমল নামায় ফেরেশতারা লিখতে থাকেন। যদি কোনো ব্যক্তি এই রাতে কোনো অভাবী, কোনো দুস্থ, কোনো গরিব অথবা কোনো অভাবী লোককে কি করে খাবার খাওয়ায়, অথবা তাকে কিছু সদকা করে তাকে সাহায্য করে, তাহলে কি তিনিও এরকম 1000 মাস যাবৎ প্রত্যেক রাতে কোনো অভাবীকে সাহায্য করার যে সওয়াব, তিনি সেটা লাভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই, এই আরও অনেক ফজিলত আছে এই রাতের। আর এই রাতে হচ্ছে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। মূলত লাইলাতুল কদরের যে সম্মান, সেটি হচ্ছে এই রাতেই পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। আর কোরআনুল কারীম যে অবতীর্ণ হয়েছে, এরও একটা প্রেক্ষাপট আছে। এই কোরআনুল কারীমের জন্যই এই রাতকে এত সম্মানিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানতে পারলাম এই রাতের সম্মান কিসের জন্য হয়েছে। মূলত কোরআনুল কারীম এই রাতে অবতীর্ণ হয়েছে, এই জন্য এই রাতকে সর্বশ্রেষ্ঠ রাত বলে ঘোষণা করা হয়েছে। এবং যেই নবীর পরে এই কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, সেই নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বলে ঘোষণা করা হয়েছে। এবং যেই উম্মতের পরে এই যে কোরআন নাজিল হয়েছে, সেই উম্মতকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো যাই এই লাইলাতুল এই যে ইতিকাফ, এটা আদায়ের নিয়মটা কি আমরা এখন জানবো, যে কিভাবে আদায় করতে হয়।
রমজানের শেষ 10 দিন এতেকাফ করা সুন্নত। এর সর্বনিম্ন সময় কত? এই এতেকাফের মনে করো যে সবাই তো আসলে 10 দিন নাও পারতে পারে, এই জন্য এর সর্বনিম্ন সময় হচ্ছে 1 দিন 1 রাত, অর্থাৎ 24 ঘন্টা তাকে এতেকাফ করতে হবে। রমজান মাস ছাড়াও মুস্তাহাব এতেকাফ যে কোনো সময় পালন করা যায়। তোমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে যে এক ব্যক্তি এতেকাফ করছেন একটা আবদ্ধ ঘরের মধ্যে, এবং তাহলে এতেকাফ করতে হবে যে রমজান মাস ছাড়াও করা যায়, এটা মসজিদেও করতে পারে, নিজের গৃহেও আদায় করতে পারে। তবে নিজে গৃহে আদায় করবে যারা মহিলারা আছেন, স্ত্রীলোক নিজ ঘরের নির্দিষ্ট স্থানে এতেকাফ করবেন। তাহলে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একজন মহিলা তিনি কি করছেন, একটা ঘরের মধ্যে ইবাদত করছেন। আর যদি মসজিদে কোনো ব্যবস্থা থাকে তাহলে তারা মসজিদে যে এতেকাফ করতে পারেন। এছাড়াও নফল এতেকাফ, মুস্তাহাব এতেকাফ বছরের যে কোনো সময় কোনো নিয়তে কোনো উদ্দেশ্যে মানুষ আদায় করতে পারে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? যে পুরুষরা এতেকাফ করবে মসজিদে এবং মহিলারা এতেকাফ করবে নিজের ঘরে। যদি পারে তাহলে একটা আলাদা রুম নিবে, যদি তাও না পারে তাহলে কি ঘরের একটা স্থানে পর্দা টাঙিয়ে দিয়ে তিনি সেখানে কি করবেন, এতেকাফ করবেন। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে একজন মহিলা কি করছেন, এতেকাফ করছেন, তিনি হচ্ছে একাকী এতেকাফ করছেন। তো এটাই হচ্ছে নিয়ম, এবং এতেকাফকারী কোনো দুনিয়াবি কোনো কথাবার্তা তিনি বলতে পারবেন না, এবং প্রয়োজন ছাড়া ওই নির্দিষ্ট স্থানের বাইরে তিনি যেতে পারবেন না, তিনি যতদিনের নিয়ত করে থাকবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম এতেকাফ কি, লাইলাতুল কদরের ফজিলাত এবং এতেকাফ আদায়ের নিয়ম। এখন আমরা শিখব সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর কি, কেন আদায় করতে হবে, সাদাকাতুল ফিতরের তাৎপর্য, এই সাদাকাতুল ফিতর আদায়ের নিয়ম এবং এর পরিমাণ। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো যাই। সাদাকাতুল ফিতর এটা হচ্ছে ঈদুল ফিতরের দিন, অর্থাৎ ঈদুল ফিতর বলতে বোঝায় যে আমরা রমজান মাসের সাওম পালনের পর যে ঈদটা পালন করি। যেহেতু আমাদের বছরে দুইটা ঈদ রয়েছে, একটি হচ্ছে ঈদুল ফিতর, একটি হচ্ছে ঈদুল আজহা। অর্থাৎ ঈদুল ফিতর হচ্ছে, যেটা সহজ বাংলায় তোমরা বুঝতে পারো, যে রমজান মাসের যে আমরা ঈদের নামাজটি আদায় করি তাকে বলা হচ্ছে ঈদুল ফিতর। আর রমজান মাসের যে আরও পরে যে ঈদটা আমরা আদায় করি, যে ঈদে আমরা কুরবানি দেই, গরু জবাই করি, আনন্দ করি, সেটা হচ্ছে ঈদুল আজহা। তো ঈদুল ফিতরের দিন ঈদের সালাতের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে সাওমের ত্রুটি বিচ্যুতি সংশোধন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরিব দুঃখীদের সহযোগিতায় যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ দান করা হয় তাকে বলা হয় সাদাকাতুল ফিতর। তাহলে কি পেলাম এখানে? যে সাওমের ভুল ত্রুটি, অর্থাৎ আমরা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, আসলে আমরা সবাই সেভাবে রোজা পালন করতে পারি না। তো এই জন্য কী করতে হয়, আমাদের সাওমের ত্রুটি বিচ্যুতি এটা সংশোধন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরিব দুঃখীদের সহযোগিতায় যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দান করা হয় তাকেই বলা হচ্ছে সাদাকাতুল ফিতর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সাদাকাতুল ফিতরের দুইটা উদ্দেশ্য আমরা পেলাম এখানে। একটি হচ্ছে যে সাওমের ভুল ত্রুটি সংশোধন, আর একটি হচ্ছে যে গরিব দুঃখীদের সহযোগিতা করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি সাদাকাতুল ফিতর কাদের উপরে দিতে হবে এবং কিভাবে আদায় করতে হবে। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রৌপ্য বা সমপরিমাণ অর্থ, অর্থাৎ 40 থেকে 50,000 টাকা, এই যে মানে প্রয়োজনের অতিরিক্ত যদি কারো কাছে থাকে তাহলে তাকে বলে নিসাব। সম্পদের মালিক প্রত্যেক স্বাধীন মুসলিম নরনারীর উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। শিশু ও পরাধীন গোলাম ব্যক্তির সাদাকা অভিভাবক আদায় করবে। তাহলে আমরা এখানে জানতে পারলাম, যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ
এবং 52.5 ভরি রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ, 50,000 টাকা আনুমানিক। তো এর মানে প্রয়োজনের অতিরিক্ত যদি থাকে তাহলে তাকে বলা হয় নেসাব। তো এই সম্পদের মালিক প্রত্যেক স্বাধীন মুসলিম নরনারীর উপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, এবং এটা প্রত্যেককে আদায় করতে হবে। যে শিশু তাকেও আদায় করতে হবে, যে গোলাম পরাধীন, এখন তো গোলামের প্রথা আমাদের দেশে নেই, তবে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বাসায় যারা কাজ করেন তো তাদের পক্ষ থেকেও যিনি গৃহর কর্তা তিনি এটি আদায় করে দিবেন। এখন যে শিশু, এখানে কোনো বয়স নেই, প্রত্যেকের উপরেই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। যারা স্বাধীন মুসলিম তাদের সকলকেই এই সাদাকাতুল ফিতর দিতে হবে। যদি কেউ চিন্তা করে যে না ও আমার ছেলেটা হচ্ছে এখন তো ছোট, ওর পক্ষ থেকে আমি কেন আদায় করব, না, এটা হচ্ছে বাচ্চাদের জন্য আদায় করতে হবে। কারণ যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে এর দ্বারা কি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সাদাকাতু তারুদ্দুল বালা, অর্থাৎ সাদাকা বালা মুসিবত দূর করে দেয়। এই জন্য আমরা সকলেই সাদাকাতুল ফিতর আদায় করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলে যাই দেখি এই সাদাকাতুল ফিতর এর তাৎপর্য কি। যে বছর রোজা ফরজ হয় সেই বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দেন। মুসলমানগণ পবিত্র রমজান মাসে রোজা পালন করে এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। এসব দায়িত্ব পালনে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়। রোজা পালনে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয় তার ক্ষতিপূরণের জন্য শরিয়াতে রমজানের শেষে সাদাকাতুল ফিতর ওয়াজিব করে দেওয়া হয়েছে। ফিতর পেলে গরিব অনাথ লোকেরাও ঈদের খুশিতে অংশীদার হতে পারে। এভাবেই ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে আসে এবং সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে। হাদিসে আছে সাদাকাতুল ফিতর দ্বারা সাওম পালনের সকল দোষ ত্রুটি দূরীভূত হয়, গরিবের পানাহারের ব্যবস্থা হয়। আবু দাউদ শরীফ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটা বিষয় জানতে পারলাম যে প্রথমত যে তাৎপর্য হচ্ছে যে আল্লাহ রসুল এই সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন এবং এটা প্রত্যেক মুসলমানের উপর আদায় করা ওয়াজিব। 3 নম্বর হচ্ছে যে এটা আদায় করার দ্বারা কি হয়, যে আমাদের সাওমের মধ্যে, রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। আমরা অনেক মিথ্যা কথা বলি, অনেক পাপ টাপ করে ফেলি। তো এর দ্বারা কি হবে, যদি আমরা সাদাকাতুল ফিতর আদায় করি তাহলে আমাদের আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। এবং আরেকটা যে মহৎ উদ্দেশ্য সেটি হচ্ছে যে ঈদের খুশিতে আমরা যেমন সবাই আনন্দ করব, যাতে আমার সাদাকা দ্বারা যারা গরিব আছে, অসহায় আছে, অনাথ আছে, দুঃখী আছে, এই সমাজের সকল মানুষ যেন, সকল মুসলমান যেন কি করতে পারে, সমানভাবে এই আনন্দের ভাগীদার হতে পারে। যেহেতু আমরা পড়েছি ঈদ মানে খুশি বা আনন্দ, তাহলে এই সাদাকাতুল ফিতর দ্বারা আমরা সকলেই কি সুন্দরভাবে আমাদের ঈদের খুশিকে আমরা উদযাপন করতে পারি। এজন্যই সাদাকাতুল ফিতর আমাদেরকে আদায় অবশ্যই করতে হবে। এবার চলো যাই সাদাকাতুল ফিতর আদায়ের নিয়মটা কি। ঈদের সালাতের পূর্বে নিসাব পরিমাণ মালের মালিকগণ তারা সাদাকাতুল ফিতর আদায় করবেন। ঈদের 2-1 দিন আগে সাদাকাতুল ফিতর আদায় করা হয়, তবে ঈদের সালাতের উদ্দেশ্যে মাঠে রওনা হওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা উত্তম। ঈদের পরে যদি কেউ তা আদায় করে তবে আদায় হবে, কিন্তু সওয়াবটা কম হবে। যেহেতু আরেকটা বিষয় আছে যে যদি সাদাকাতুল ফিতর আমরা আদায় করি, যেমন রমাদান মাসে যদি কোনো সাদাকা করা হয়, তো রমজান মাসের প্রত্যেকটা সাদকা যদি একটা নেক কাজ করা হয়, নেকটাকে 70 দ্বারা গুণ করা হয়। অর্থাৎ আমি যদি রমজান মাসে কি করি, সাদাকাতুল ফিতর আদায় করি, তাহলে কি আমি অনেক লাভবান হচ্ছি। যেমন অন্য মাসে যে এই 70 টাকা দান করলে যেই সওয়াব পাওয়া যাবে, রমজান মাসে 1 টাকা দান করলে সেই সওয়াবটাই পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সাদাকাতুল ফিতরটা রমজানের মধ্যে আদায় করি ঈদের আগেই, রমজান মাসের মধ্যে, অর্থাৎ আমরা কিন্তু ঈদুল ফিতরের নামাজ পড়ি শাওয়াল মাসের 1 তারিখে। তো আমরা যদি এই সাদাকাতুল ফিতরটা আদায় করি
হচ্ছে সাদাকাতুল ফিতরটা যদি আমরা রমজান মাসের মধ্যে আদায় করতে পারি তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের সওয়াবের পরিমাণ বেশি হবে। এবং যদি ঈদের পরে আদায় করি তাহলে কি হবে, সওয়াবটা কমে যাবে। অর্থাৎ অন্য মাসে 70 টাকা দান করলে যে সওয়াব, রমজান মাসে 1 টাকা দান করলেও সেই একই সওয়াব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটি ঈদের আগে আদায় করার চেষ্টা করব। এবার চলো যায় আসি সাদাকাতুল ফিতরের পরিমাণ। সাদাকাতুল ফিতরের পরিমাণটা কত হবে? তো বলা হচ্ছে যে মাথাপিছু নিসফু সা, প্রায় 1.25 কেজি গম বা জব বা তার মূল্য প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এর যে পরিমাণ নিসফু সা বলা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে নিসফ সা, এটা হচ্ছে আরবি শব্দ, অর্থাৎ 1.25 কেজি। এখন এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে তোমাদের বোঝার জন্য আমি বলছি যে কেজি এবং কিলো এর মধ্যে একটা পার্থক্য আছে। যেমন এখানে বলা হচ্ছে যে 1.25 কেজি, অর্থাৎ এখানে আসে যে 1 কেজি 650 গ্রাম। এর যে বাজার মূল্য হয়, তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ নিচে, যে এই চার্টে দেওয়া আছে যে আটা 1 কেজি 650 গ্রাম এর মূল্য হচ্ছে 70 টাকা। তবে কখনো আপ ডাউন করতে পারে, সেই হিসাবে মূল্য ধরা হয়। যেমন কখনো 75, কখনো 85 এরকমভাবে হয়ে থাকে। এবং যদি কেউ চায় যে জব দিয়ে আদায় করবে তাহলে সেও করতে পারবে। এই জবের পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম, এর মূল্য 500 টাকা। কিসমিস, যদি কেউ চায় যে সে কিসমিস দিয়ে আদায় করবে তাহলে সেটা তাও করতে পারে। তাকে 3 কেজি 300 গ্রাম কিসমিসের মূল্য যেটা হয় সেটা দিতে হবে। এখানে 3 কেজি 300 গ্রাম কিসমিসের বাজার দর হচ্ছে 1320 টাকা। কখনো আপ ডাউন করতে পারে, তো সেই হিসেবে তিনি আদায় করবেন। যদি কেউ চায় যে না আমি খেজুর দিয়ে আদায় করব, তিনিও করতে পারেন। এই খেজুরের পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম, এর মূল্য হচ্ছে 1980 টাকা। হ্যাঁ, তবে যদি কেউ চায় যে আমি, এখন এই খেজুরের অনেক ক্যাটাগরি আছে, উন্নত মানের খেজুর আছে যেমন আজওয়া খেজুর, কেউ যদি চায় এরও অনেক দাম আর কি, তাহলে তাকে 3 কেজি 300 গ্রাম, অর্থাৎ 1 কেজি ভালো আজওয়া খেজুরের দাম 2300-2400 টাকা। তো এই হিসেবে সে একটা দাম হিসাব করে দিয়ে দিবে, যে বাজার যে মূল্য থাকে। যদি কেউ চায় যে পনির, এটাও দিয়ে সেও আদায় করতে পারবে। এর পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম পনিরের যে দাম সেটা তিনি আদায় করে দিবেন, এর মূল্য হচ্ছে 2310 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও যদি কেউ চায় যে না আমি এর থেকে আরও বেশি পরিমাণ দিব, তাহলে সে তাও দিতে পারে। তো আমরা আজকের এই যে অধ্যায় থেকে কি কি শিখতে পেলাম, আজকে আমাদের যে শিখন ফল সেটি হচ্ছে যে আমরা এখান থেকে শিখতে পেরেছি, প্রথমত আমরা শিখেছি যে ইতিকাফ। ইতিকাফ কাকে বলে, ইতিকাফের সংজ্ঞা সম্পর্কে আমরা জেনেছি। ইতিকাফ কখন করতে হয় এটাও জেনেছি। তারপরে লাইলাতুল কদর, সাদাকাতুল ফিতর এর তাৎপর্য। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখি আজকের পাঠ যাচাই করা যাক যে আজকে আমরা কি শিখতে পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা আমাকে আনসার করবে। তো বলো তো দেখি, ইতিকাফ এটি কোন শব্দ? ইতিকাফ হচ্ছে আরবি শব্দ। ইতিকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা, আটকে থাকা। ইতিকাফ বলতে কি বুঝো? শরিয়াতের পরিভাষায় সাংসারিক কাজকর্ম থেকে আলাদা হয়ে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে বলা হয় ইতিকাফ। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি বলা হয় ইতিকাফ করা কি, বলো তো দেখি। ইতিকাফ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। এরপর ইতিকাফ কখন করতে হয়? রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতে হয়। তারপর ইতিকাফের মধ্যে একটা রজনী আছে, সেই রজনীটার নাম কি? তার নাম হচ্ছে লাইলাতুল কদর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল
কদর খোঁজ করার জন্য কখন বলেছেন? বলেছেন রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে। এবার চলে যাই, এই রমজানের শেষ দশকে এতেকাফ করা কি সুন্নাত, এতেকাফ করা কি সুন্নত। তো এতেকাফের সর্বনিম্ন মেয়াদ কতদিন? এতেকাফের সর্বনিম্ন মেয়াদ হচ্ছে 1 দিন 1 রাত, অর্থাৎ 24 ঘন্টা। রমজান মাস ছাড়াও কি এতেকাফ করা যায়? হ্যাঁ, রমজান মাস ছাড়াও মুস্তাহাব এতেকাফ যে কোনো সময় করা যায়। মহিলারা কোথায় এতেকাফ করবে? তাদের নিজ ঘরে এতেকাফ করবে। এবার চলে যাই সাদাকাতুল ফিতর। যদি বলা হয় সাদাকাতুল ফিতর আমরা কেন আদায় করি? প্রথমত আমরা দুইটি উদ্দেশ্যে সাদাকাতুল ফিতর আদায় করি। একটি হচ্ছে সাওমের ত্রুটি বিচ্যুতি সংশোধনের উদ্দেশ্যে, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরিব দুঃখীদের মুখে হাসি ফোটানো। ক্লিয়ার? এরপর আমরা চলে যাই সাদাকাতুল ফিতর কখন আদায় করতে হয়? ঈদগাহের ময়দানে যাবার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। এরপর চলে যাই সাদাকাতুল ফিতর এর পরিমাণ কিরূপ? বলা হচ্ছে যে নিসফু সা, অর্থাৎ 1.25 কেজি। আমাদের 1.25 কেজি সমান সমান কত হচ্ছে? যে 1 কেজি 650 গ্রাম, যার মূল্য 70 টাকা অথবা 75 টাকা। এবং যদি কেউ এই আটা ছাড়া, গম বা জব ছাড়া যদি কেউ অন্য কোনো ফল ফলালি দিয়ে এটি আদায় করতে চায় অথবা কোনো অর্থ দিয়ে আদায় করতে চায়, তাহলে আদায় হবে কি না? হ্যাঁ, অবশ্যই আদায় হবে। তবে এটি দ্বারা দেওয়া কি উত্তম হবে। তো আমরা যদি পারি তাহলে কি করব? এই ফল ফলালি দিয়ে আমরা এই সাদাকাতুল ফিতর আদায় করব, এটা হচ্ছে উত্তম। আর না পারলে এই পরিমাণ মূল্য দিব, এটাও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে, সব কোনো অংশে আমাদের কম হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমাদের আজকে যে বাড়ির কাজ থাকবে সেটি হচ্ছে বাড়ির কাজ নং 45। আমাদের হোমওয়ার্ক নাম্বার হচ্ছে 45। এটি হচ্ছে যে এতেকাফের গুরুত্ব কীরূপ, ইসলামে এতেকাফের গুরুত্ব কীরূপ তা ব্যাখ্যা করো অথবা বুঝিয়ে লিখো। তাহলে আমরা কি, আমাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা কি? যে ইসলামে এতেকাফের গুরুত্ব কীরূপ তা ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের যে হোমওয়ার্কগুলো তোমরা ঠিকমতো জমা দিয়ে দিবে। তো আমাদের প্রায় দেখতে দেখতে একটি বছর চলে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি কাজ করতে হবে, আমাদের সকলের খোঁজ খবর নিতে হবে। কে কোথায় আছে, তোমাদের বন্ধুরা কে কোথায় আছে, তোমরা সকলের খোঁজ খবর নিবে। তারপর হচ্ছে এবং আমাদের সকলের জন্য দোয়া করবে, বিশেষ করে আমাদের পরিচালক মহোদয় কর্নেল নবী স্যার এবং তার আমাদের যারা মাইলস্টোনের যারা পরিচালক আছেন। তো তোমরা সকলের জন্য দোয়া করবে, সকল শিক্ষক, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।